গ্রামের প্রান্তের ছোট স্টেশন একেবারেই নিস্তব্ধ। কুয়াশা ঘন, বাতাস ফিসফিস করছে এবং দূরের ট্রেনের ক্ষীণ আওয়াজ যেন ভয়ের সুর ছড়িয়ে দিচ্ছে। প্ল্যাটফর্মের লোহার বেঞ্চগুলোতে রাতের ঠান্ডা স্পর্শ লেগে আছে, যেন কেউ এখানে থাকলেও তার ছায়া ফিকে হয়ে যাবে। মাস দু আগে এই স্টেশনেই এক মেয়েকে নির্মমভাবে নির্যাতন ও হত্যা করা হয়েছিল। সেই রাগ, দুঃখ এবং প্রতিশোধের অনুভূতি এখনো এই স্থানে ভাসছে। দুজন খুনি এখনো ধরা পড়েনি, তারা পালিয়েছে, কিন্তু অপরাধের দাগ এখানে লুকানো নেই। মেয়েটির আত্মা হারিয়ে যায়নি, সে আজও ঘুরছে, খুঁজছে এবং যারা তাকে হত্যা করেছে তাদের শাস্তি দিতে প্রস্তুত। আমি তখন চিৎকার করছিলাম, কেউ শোনেনি, কেউ আমাকে রক্ষা করেনি। আমার জীবন কেড়ে নিয়েছে, আমার স্বপ্ন ভেঙেছে, আর কেউ পাশে ছিল না। আজ আমি বিচার চাই, আজ কেউ পালাবে না। এই স্টেশন, এই প্ল্যাটফর্ম, এখানেই সব শেষ হয়েছে। আমার রক্তের দাগ এখনো লুকানো নেই। আজ আমি প্রতিশোধ নেব, আর কেউ বাঁচবে না। কুয়াশার ভেতর একটি ছায়া ধীরে ধীরে ঘুরছে, বাতাসে ফিসফিস এবং লাইটের ঝাপসা ছায়ার সাথে নাচছে। প্ল্যাটফর্মের নিস্তব্ধতা এত গভীর যে প্রতিটি ছোট শব্দ যেন অনেক বড় হয়ে মনে হচ্ছে। হঠাৎ দূরে পায়ের আওয়াজ, মনে হয় কেউ প্ল্যাটফর্মের অন্ধকার থেকে এগিয়ে আসছে। গ্রামের অন্য প্রান্তে থাকা এক ভালো ছেলে খবর শুনেছে। সে জানে না ঠিক কি ঘটেছে, শুধু শুনেছে স্টেশনটি অদ্ভুতভাবে ভয়ঙ্কর। সবাই বলছে স্টেশনে কিছু অদ্ভুত ঘটছে। আমি সত্যটা জানতে চাই। আমি কাউকে আঘাত দিতে চাই না, আমি শুধু সাহায্য করতে চাই আর সত্য জানাতে চাই। সে সাহস করে গ্রাম পেরিয়ে স্টেশনের দিকে আসে। শীত ঠেসে দিচ্ছে, কুয়াশা আরও ঘন হচ্ছে। প্ল্যাটফর্ম ফাঁকা, নিঃশব্দ, বাতাস থমকে গেছে। মনে হয় কিছুর দৃষ্টি তার ওপর রয়েছে। থামো! তুমি কি সেই লোকদের একজন যারা আমাকে হত্যা করেছে? আজ কেউ বাঁচবে না। তুমি চিৎকার করো, পালাও না। না, আমি কাউকে আঘাত করিনি। আমি শুধু সত্য জানতে এসেছি। আমি বিচার দিতে এসেছি না, আমি সাহায্য করতে এসেছি, শুধু সত্যকে সামনে আনতে এসেছি। সবাই এমনই বলে, কিন্তু তুমি কি সত্যি খুনি নাও? চোখে ভয় নেই, তবে তোমার ভেতরে সত্য আছে কি? ছায়া ছেলেটির দিকে এগোয়। সে থেমে দাঁড়ায়, চোখে আতঙ্ক নেই, তবে মনে হচ্ছে সে কিছু বুঝতে পারছে। আমি দেখতে পাচ্ছি তুমি কষ্টে আছো। আমি সাহায্য করতে চাই। আমি বিচার দিতে এসেছি না, আমি শুধু সত্যকে সামনে আনতে এসেছি। আর যদি সাহায্য লাগে, আমি করব। সাহায্য? যখন আমি জীবিত ছিলাম কেউ আসেনি, কেউ দেখেনি, কেউ আমাকে রক্ষা করেনি। তুমি কি সত্যিই আলাদা? হঠাৎ প্ল্যাটফর্মের দূরে দুটি পায়ের শব্দ শোনা যায়। দুটি খুনি স্টেশনে প্রবেশ করে, চোখে আতঙ্ক, শরীরে ভয়। এই জায়গা ঠিক নয়, কোথাও যেন চোখ আছে। আমরা কি ভুল করেছি? এখানে থাকলে কি আমাদের শেষ হবে? চুপ কর, কেউ নেই। যদি কেউ থাকে আমরা আর বাঁচব না। আমরা কি এমন জায়গায় এসেছি যা আমাদের শেষ করবে? তোমরা! আমি তোমাদের খুঁজছি। তোমরা আমার প্রাণ কেড়ে নিয়েছিলে, আমার স্বপ্ন ভেঙেছিল, আর এখন তুমি পালাতে চাও? আজ তোমরা শেষ হবে। না, প্লিজ, আমরা ভুল করেছি, আর কখনো এমন করব না। আমাদের ছেড়ে দাও, আমি আর একবার এমন করব না। আমরা আর কখনো অন্যায় করব না। প্লিজ বাঁচতে দাও, আমি আর করব না। ভিক্ষা করো? যখন আমি চিৎকার করছিলাম কেউ আসেনি, কেউ সাহায্য করেনি। আর আজ তোমরা আর কোনো দয়া পাবে না। আজ শাস্তি হবে। ছায়া হঠাৎ আঘাত করে, চিৎকার, ধাক্কা, আতঙ্ক ছড়ায় চারপাশে। আজ আমি তোমাদের শান্তি দেব, আর কেউ বাঁচবে না। তোমাদের অপরাধের প্রতিদান আমি দেব।
কয়েক সেকেন্ডেই সব শেষ। তোমার বিচার শেষ হয়েছে, এখন শান্ত হও। অবশেষে শান্ত। আমি নিশ্চিত হতে চাই কেউ আর কষ্ট পাবে না। আমি এখানে আছি যাতে অন্যায় আর না ঘটে। আমি শান্ত, আর কেউ আর আমার মতো কষ্ট পাবে না। আজ রাতে বিচার সম্পন্ন হয়েছে। ছায়া শান্ত, স্টেশন শুধু কুয়াশা আর নিস্তব্ধতা নিয়ে ফিরে এসেছে। রাত আজও শীতল। প্ল্যাটফর্মে নিস্তব্ধতা, শুধু কুয়াশা আর হালকা বাতাস। মনে হয় কোনো না কোনো সময় কেউ ফিরে আসবে।